পিএসএল পাকিস্তান সুপার লিগ ডে বাই ডে জনপ্রিয় হয়ে উঠছে এবং পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের 3 জন প্লেয়ার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। 3 জনের মধ্যে নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন দাস। কিন্তু লিটন দাসের ইনজুরির কারণে উনি দেশে ফিরে এসেছেন, কিন্তু 2 জন প্লেয়ার এখনও রয়েছেন। তারা দুর্দান্তভাবে পাকিস্তান সুপার লিগে তারা বোলিং করে যাচ্ছে। বিশেষ করে রিশাদ হোসেনের কথা বলতে হয়। রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগ, বিশেষ করে লাহোর কালান্দার্স হয়ে রিশাদ হোসেন বোলিং করে থাকেন। তার বোলিং তাণ্ডব চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে তাকে নেওয়া হয়নি এবং সেই ম্যাচটা লাহোর কালান্দার্স হেরেছিল এবং দ্বিতীয় ম্যাচ তারা ভুল বুঝতে পেরেছিল, যার পরবর্তীতে আপনার শাহিন শাহ আফ্রিদির রিকোয়েস্টে তাকে দলে নেওয়া হয়েছে এবং নিয়েই উনি বাজিমাত করে দিয়েছেন। কারণ লাহোর কালান্দার্সের হয়ে আপনার রিশাদ হোসেনের যে বোলিং তাণ্ডব সেটা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রিশাদ হোসেন একদম লেগ স্পিনার হিসেবে লাহোর কালান্দার্সের হয়ে দলে যোগ দিয়েই নিজের যে উপস্থিতি সেটা তিনি ভালোভাবেই জানান দেন। তার যে আপনার বোলিং বৈচিত্র্যপূর্ণ গুগলি, ফ্লিপার আর স্টক লেগ ব্রেক দিয়ে তিনি ব্যাটারদের বারবার বিভ্রান্ত করেছেন। একবার নয়, বারবার বিভ্রান্ত করেছেন। তিনি যে 2টা ম্যাচ খেলেছেন সেই 2টা ম্যাচের আপনার রিভিউ দেখলেই আপনারা বুঝতে পারবেন। কারণ তিনি মিডিল ওভারগুলোতে তার টাইট লাইন ও লেন্থ বোলিং বিভিন্ন দলের বিপক্ষে, বিশেষ করে 2টা দলের বিপক্ষে রানের গতি কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বিশেষ করে স্পিন সহায়ক উইকেটে রিশাদের ঘূর্ণি ছিল ভয়ঙ্কর রূপ। কারণ পিসিএলে যে 2টা ম্যাচ উনি খেলেছেন তার সামগ্রিক আপনার বিবেচনা করলে দেখা যায় প্রথম ম্যাচে তো খেলতে পারেনি, দ্বিতীয় ম্যাচে উনি 4 ওভার বল করেছেন, 36 রান দিয়েছেন, 3টা উইকেট পেয়েছেন। তার ইকোনমিক রান রেট ছিল 9। তারপর আপনার দ্বিতীয় ম্যাচ তো অবাক করা কাণ্ড যেটা কালকে ঘটে গেছে, সেটা হলো গিয়ে একমাত্র রিশাদ হোসেন এবং শাহিন শাহ আফ্রিদির কারণেই লাহোর কালান্দার্স বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন এবং তারা পয়েন্টের সাথে সাথে নেট রান রেট যেটা সেটাও তারা এগিয়ে রেখেছেন। সেই গতকালকের ম্যাচে 4 ওভার বল করে মাত্র 26 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, যেটা আপনার ইকোনমিক ঈর্ষণীয় 6.5 ইকোনমিক্স যেটা ছিল তার। এবং রিশাদ হোসেনের যে বোলিং প্রধান বৈশিষ্ট্য হলো তার ধৈর্য। এত অল্প বয়সে এত ধৈর্য স্পিনারের খুবই কম দেখা যায়। একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া পৃথিবীতে এত ধৈর্যশীল ক্রিকেট প্লেয়ার খুব কম দেখা যায়। তার যে সামর্থ্য অনুযায়ী ম্যাচের পরিস্থিতি উনি বুঝতে পারেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী উনি ভেরিয়েশন আনতে পারেন। তরুণ বয়সে এমন কন্ট্রোল এবং উইকেট নেওয়ার যে প্রবণতা তাকে ভবিষ্যতে একজন তারকা স্পিনার হিসেবে গড়ে তুলতে পারে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তার যে আপনার ফ্লাইট, টার্ন ও গতির যে পরিবর্তন বিপক্ষ ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে গেছে। অলরেডি রিশাদ হোসেন আমাদের বাংলাদেশের গর্ব এবং পাকিস্তান সুপার লিগে তার যে পারফরম্যান্স পাকিস্তানিরা তার বক্ত হয়ে গেছে অলরেডি। এবং বিশেষ করে লাহোর কালান্দার্সের হয়ে তার যে আপনার ক্রিকেট সামর্থ্য সেটা তিনি বোঝাতে সক্ষম হয়েছেন এবং পুরো লাহোর কালান্দার্সের মধ্যমণি বলা যায় এখন রিশাদ হোসেন বাংলাদেশের গর্ব এবং তার খেলার স্টাইল দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে নেওয়ার কথা ছিল আপনার রশিদ খানকে, আফগানিস্তানের যে অলরাউন্ডার, তার যে ব্যাকআপ সেটা তিনি ভালোভাবে করে দেখিয়ে দিয়েছেন। তার যে অভাব সেটা সে বুঝতে দেননি এবং পরবর্তী যে ম্যাচগুলা সেই ম্যাচগুলো উনি মোটামুটি নিশ্চিত করে ফেলেছেন তার যে বোলিং তাণ্ডব দেখে। তাই আশা করা যায় পরবর্তী ম্যাচগুলো সবগুলো ম্যাচই তার উপস্থিতি থাকবে এবং তার যে ভবিষ্যতে যে দলগুলোর সঙ্গে খেলবে আশা করি কন্টিনিউ বজায় রাখবে, কারণ সেই সামর্থ্য রিশাদ হোসেনের রয়েছে। রিশাদ হোসেনের শুভকামনা করছি। পরবর্তী ম্যাচগুলো আপনারা অবশ্যই দেখবেন। তার যে বোলিং স্টাইল, ধৈর্য সবগুলাই যদি পর্যালোচনা করেন সে একজন বিশ্বমানের স্পিনার হয়ে উঠবে, অলরেডি হয়ে উঠেছে এবং এভাবে যদি ধরে রাখে বিশ্বের মধ্যে উনি একজন অন্যতম লেগ স্পিনার হয়ে উঠবেন। এবং তার ব্যাটিং এখনও পর্যন্ত লাহোর কালান্দার্স দেখে নাই। উনি যে ঝড়ো গতিতে ব্যাটিং করতে পারেন। আপনার অতীতে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচে দেখেছি, কিন্তু এখনও সেই রকমভাবে সুযোগ পায় না। কিন্তু ওই 2 ওভার 3 ওভার বা 1 ওভার থাকতে উনি নেমেছেন। ওই 1 ওভার 2 ওভার থাকতে নেমে উনি তার সামর্থ্য বোঝাতে পারবেন না। ওনাকে মিনিমাম 4-5 ওভার খেলার সুযোগ দিতে হবে, তাহলে বুঝতে পারবেন
আমাদের যে রিশাদ হোসেন তার ব্যাটিং যে লাইন আপ বা ব্যাটিং যে ঝড়ো ব্যাটিং সে করতে পারে বা সামর্থ্য আছে সেটা সে বুঝতে পারবেন এবং নিজেও জানেন সে কী করতে পারেন এবং লাউড কান্দার্সও বুঝতে পারবেন। তো পরের ম্যাচগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। তো সবার সুস্থতা কামনা করছি এবং আপনার দিনটি শুভ হোক। যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।